চলো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শিখি যে ফেসবুকে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করা যায়। এবার অনেকজন তোমরা বলবে যে ফেসবুকে আবার সঠিক কোনো নিয়ম থাকে নাকি ভিডিও আপলোড করার? ফেসবুকটা ওপেন করবো, প্লাস আইকনে প্রেস করে ভিডিও আপলোড করে দেবো। এই ভুলটাই তো তোমরা করো। তোমরা ম্যাক্সিমাম ফেসবুক ক্রিয়েটাররা কিন্তু ভিডিওটা খুব সুন্দর করে বানাও, এডিটিং করো ভালোভাবে, ঠিক আছে? ভিডিওটা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে এডিটিং করে বানাও, কিন্তু আপলোড করার সময় হুড়োতাড়া করে আপলোড করে দাও। মনে করো যে যত তাড়াতাড়ি আপলোড করবো তত বেশি ভিউজ আসবে। এই ভুলটাই তোমরা করো। সব কিছুর একটা নিয়ম থাকে। সঠিক নিয়মে টাইটেল না দিলে, তারপর ভাইরাল হ্যাশট্যাগ তোমরা যদি না দাও, বা ভিডিওটার মধ্যে যদি থাম্বনেল একটা সুন্দর দেখে না দাও, তাহলে কিন্তু তোমার ভিডিওতে একদম ভিউজ আসবে না। সেই কারণে সঠিক নিয়মে সঠিক সেটিং অন করে তোমরা কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবে সেটাই চলো তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাই। তাই তোমরা বড় একটা ভিডিওতে লাইক দাও, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমরা কি করব, সবার প্রথমে ফেসবুকটা ওপেন করব, ঠিক আছে? ফেসবুকটা ওপেন করার পরই আমি কিন্তু আজকে প্রোফাইলে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা দেখাবো। ফেসবুক পেজে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা কিন্তু দেখাবো না। সেই ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে ফেসবুক পেজে অনেকজন আছে তো ফেসবুকে পেজে কাজ করে, তো ফেসবুক পেজে সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করতে হয় ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখে তোমরা পেজে কাজ করলে ওই ভিডিওটা দেখে নেবে। আমি দেখাচ্ছি আজকে প্রোফাইলে অনেকজন কী করে, ঠিক আছে? এইভাবে প্রোফাইলে তারা কি করে, এখানে তাদের এই থ্রিডটে প্রেস করে প্রফেশনাল মোডটা অন করে অনেকজন কিন্তু এই ফেসবুক প্রোফাইলেই কাজ, এই প্রোফাইলের মধ্যেই ভিডিও আপলোড করে 5000 ফলোয়ার এবং রিলস আপলোড করে করে যেসব টাইটেল আছে ফেসবুক থেকে টাকা ইনকাম করে, বুঝতে পারলে তো? তাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো যে ফেসবুকে যারা প্রোফাইলে কাজ করো, ঠিক আছে, ফেসবুকে কিভাবে তোমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে। ফেসবুক পেজে কিন্তু দেখাবো না, সেই ভিডিও আমি বারবার বলছি ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে। তো আমরা কি করবো, ভিডিও আপলোড করার জন্য সবার প্রথমে উপরে দেখতে পাচ্ছ এখানে প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনে আমরা প্রেস করবো এইভাবে। ওকে, প্লাস আইকনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্ট বলে একটা অপশন আছে। আমরা কিন্তু এই রিলস অপশনে বা লাইভ অপশনে প্রেস করবো না, কারণ এগুলো রিলস আপলোড করার জন্য, লাইভ করার জন্য, স্টোরি দেওয়ার জন্য। আমরা ভিডিও আপলোড করবো, সেই জন্য এই পোস্ট অপশনে প্রেস করবো। উপরে দেখতে পাচ্ছ এই পোস্ট অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ ফটো অ্যান্ড ভিডিও বলে একটা অপশন আছে নিচে। এই অপশনটায় আমরা প্রেস করে এখান থেকে আমরা যেই ভিডিওটা, ঠিক আছে, আপলোড করতে চাই সেই ভিডিওটা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করবো। দেখতে পাচ্ছ আমার গ্লাইড ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করতে চাই, তো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? ভিডিওটা সিলেক্ট করার পরে এবার আমাদেরকে এখানে টাইটেল দিতে হবে। টাইটেলটা কি দেবো, আমার ভিডিও রিলেটেড টাইটেল দিয়ে দিলাম যে ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ঠিক আছে? এইভাবে তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর এখানে কিছু ইমোজি চাইলে তোমরা দিয়ে দেবে। তোমরা হয়তো অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড করছো, তো তোমার ভিডিও যেটা নিজ, যেটা টাইটেল হবে সেটা তোমরা সবার প্রথমে এই ওপরে দিয়ে দেবে, ঠিক আছে? আমার কপি করাই ছিল, পেস্ট করে দিলাম, ঠিক আছে? এরপরেই তোমাদেরকে যেটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছ এখানে একটা অপশন আছে মানুষের মতো, ঠিক আছে? এই অপশনটাই তোমরা প্রেস করবে। এই অপশনটা প্রেস করার পরেই তোমার ফ্রেন্ডে যাদের সব থেকে বেশি ফলোয়ার তাদেরকে তোমরা এখানে ট্যাগ করবে, বা এখানে তোমরা সার্চ করতে পারো তার আইডিটা, বা যার বেশি ফলোয়ার তাদেরকে তোমরা এইভাবে ট্যাগ করে নেবে, ঠিক আছে? এইভাবে ট্যাগ করবে। ট্যাগ করার পরেই 2 জন 3 জন 5 জনকে ট্যাগ করবে। ট্যাগ করলে কী হবে, এদের কাছে তোমার ভিডিওটা যখনই তোমরা পোস্ট করবে এদের ফলোয়ারের কাছেও কিন্তু তোমার ভিডিওটা যাবে, যার ফলে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে, ফলোয়ার কিন্তু বেশি আসবে। তো আমরা ট্যাগ করে দিয়েছি, দেখতে পাচ্ছ 3 জনকে ট্যাগ করেছি। এরপরে আমরা কী করবো, ওপরে এই ব্যাক চিহ্নতে প্রেস করবো। এই সেটিংটা বলছি, বারবার বলছি, এই সেটিংটা তোমরা করবে, ঠিক আছে? ভিডিও আপলোড করলেই। তারপরেই তোমাদেরকে যেটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছ এখানে একটা অপশন আছে এই গোলপাড়া, এই অপশনটায় প্রেস করবে। ভালোভাবে দেখো, এখানে কিন্তু একটা তো গোলপাড়া দেখো লোগোর মতো আছে না, এই অপশনটায় মানে একটা রিয়াকশন, এই অপশনটায় প্রেস করার পরে তোমার ভিডিওটার ফিলিংসটা কি, ঠিক আছে, নিচটা কি। তোমরা যদি ভালোবাসার লাভলি কোনো ভিডিও আপলোড করো তাহলে এই লাভগুলো দেবে। তোমার ভিডিওটা এমন ভিডিও যেটা দেখে সবাই হ্যাপি হয়ে যাচ্ছে, তাহলে এই ফিলিংসটা হ্যাপি দেবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা কিন্তু তোমরা দিয়ে দেবে। এখানে প্রচুর কিন্তু তোমার ধরো রাগি অ্যাংরি ভিডিও, ঠিক আছে, ভিডিও দেখে সবাই রেগে যাবে, সেরকম তোমরা দেখবে। এখানে কিন্তু ফিলিংসটা দিতে হবে। ফিলিংসটা দিলে কী হবে, সঠিক অডিয়েন্স কাছে ফেসবুক অ্যালগরিদম কিন্তু ভিডিওটা পাঠিয়ে দেবে। যারা ধরো স্যাড ভিডিও দেখছে ফেসবুকে বেশি, তাদের কাছে কিন্তু তোমার এই ভিডিওটা রিকমেন্ড করবে তুমি যদি এই ফিলিংসটা স্যাড দাও, বুঝতে পারলে? যার ফলে কিন্তু তোমার সঠিক অডিয়েন্সের কাছে যদি ভিডিওটা চলে যায় তাহলে কিন্তু ভিউজ বেশি আসবে। এই জন্য বন্ধুরা আমি এই ফিলিংসটা, ঠিক আছে, হ্যাপি দিয়ে দিচ্ছি। ধরুন আমি সাপোজ দিয়ে দিলাম হ্যাপি। দেওয়ার পরই আমাদের কিন্তু এই সেটিংটা কমপ্লিট। এরপরই আমাদেরকে ইম্পর্টেন্ট যেটা সেটিং, সেটা হচ্ছে এই নিচে দেখতে পাচ্ছ লোকেশন গোলপাড়া আছে না, এই অপশনটা প্রেস করবে রেড কালারের। এই অপশনে প্রেস করার পরে তুমি কোন জায়গার অডিয়েন্সকে তোমার ভিডিওটা দেখাতে চাও, ঠিক আছে, সেটা কিন্তু এখানে তোমাদের ট্যাগ করে দিতে হবে, ঠিক আছে? ফেসবুক অ্যালগরিদম তো আর বুঝতে পারে না, সেই জন্য তোমাকে কিন্তু এখানে ট্যাগ করে দিতে হবে। আমি যেমন ধরো এখানে ইন্ডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে ধরো আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি, বা তোমরা এখান থেকে ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল যে কোনো একটা জায়গা দিয়ে দেবে। তোমরা যদি বাংলাদেশে থাকো তাহলে বাংলাদেশে দিয়ে দেবে। আমি এখানে ইন্ডিয়াটা দিয়ে দিলাম ট্যাগটা, ঠিক আছে? ইন্ডিয়া ট্যাগ দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে আইডির পাশে হ্যাপি ফিলিংস এবং দেখো ট্যাগ ইন্ডিয়া ট্যাগ করেছি, সব কিন্তু উপরে দেখাচ্ছে। এইগুলো যদি না করো না, সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও যাবে না, যার ফলে তোমার কিন্তু ভিউজ আসবে না। এর ফলে কী হবে, এই ভিডিওটা ইন্ডিয়ান মানুষের কাছে কিন্তু বেশি বেশি করে রিকমেন্ডেশনে পাঠাবে, যার ফলে ভিউজ কিন্তু বেশি আসবে। সেই কারণে বন্ধুরা, তুমি যদি বাংলাদেশে থাকো বা বাংলাদেশে কোনো জায়গার যদি লোকেশন দিতে চাও তোমরা এইভাবে দিয়ে দেবে, ঠিক আছে? এরপরেই আমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছ এখানে 3 লাইন আছে, ঠিক আছে? এই 3 লাইনে তোমরা প্রেস করবে আমার মতো। প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা সবই করে দিয়েছি। ট্যাগ পিপল করে দিলাম, ফিলিংস দিয়ে দিয়েছি, ঠিক আছে, লোকেশন দিয়ে দিয়েছি, সবই কিন্তু করা
করা হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, সবার উপরে দেখতে পাচ্ছ এখানে একটা পাবলিক বলে অপশন আছে, ঠিক আছে। এই পাবলিক অপশনে প্রেস করবে। তোমাদের দেখবে এখানে অন্য অপশন থাকতে পারে, ফ্রেন্ড থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। তোমরা কি করবে, এই পাবলিক অপশনে প্রেস করবে। পাবলিক অপশনে প্রেস করার পরই অনেকজনের দেখবে অনলি মি থাকতে পারে, অনেকজনের শুধু ফ্রেন্ড থাকতে পারে। এগুলো থাকলে কি হবে, শুধু তোমার যত ফলোয়ার 500 কি 600 কি 1000 2000 তাদের কাছেই ভিডিওটা যাবে। সেই জন্য তোমরা সবসময় দেখবে এটা যেন পাবলিক থাকে, বুঝতে পারলে? আমার যেমনি পাবলিক আছে, এটা তোমার জন্য সবসময় খেয়াল রাখবে ভিডিওটা আপলোড করার সময় যেন পাবলিক থাকে, ওকে। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যালবাম আছে একটা, এই প্লাস এখানে প্রেস করে তোমাদের যদি ভিডিওটা বিভিন্ন অ্যালবামের মধ্যে তোমরা যদি সেট করতে চাও, তো এখানে প্লাস এখানে প্রেস করে অ্যালবাম ক্রিয়েট করে সেট করতে পারো। আমি কিন্তু সেট করছি না। তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা লোগোর মতো আছে, অফ আছে, ইনস্টাগ্রাম আইকনের মতো। এটা প্রেস করার পরে এটা তোমরা অফ করে দেবে। এটা দেখতে পাচ্ছ আমার অফ আছে, তোমরা কিন্তু এটা অফ রাখবে। এটা যদি অন করে দাও তাহলে কি হবে, ফেসবুকের সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম আইডিতেও কিন্তু তোমার ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে। সেই জন্য তোমরা এটা অফ করে দিয়েছো আমার মতো। এরপরই আমাদেরকে কি করতে হবে, এই পোস্ট অপশনে প্রেস করে দিতে হবে। সঠিকভাবে কিন্তু আমরা টাইটেল দিলাম, লোকেশন দিলাম, ফিলিংস দিলাম, সব রকম সেটিং করার পর আমাদেরকে কিন্তু এবার এই উপরে পোস্ট বলে একটা অপশন আছে, এই পোস্ট অপশনে আমাদেরকে এখানে প্রেস করে দিলেই কিন্তু ভিডিওটা আমার কিন্তু এখানে পোস্ট চলছে, ঠিক আছে। এখন কিন্তু কাটবো না, আমার দেখো এখানে পোস্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এইভাবে যতক্ষণ তোমার ভিডিওটা পোস্ট হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি ফেসবুকটাকে মিনিমাইজ করবে না বা ফেসবুক থেকে কিন্তু বেরিয়ে আদার্স কোনো কাজ করতে যাবে না। তোমরা অনেকজনই কিন্তু তোমরা এই ভুলটা করো, কি করো, ভিডিওটা মানে পোস্ট করার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসো, যার ফলে কি হয়, তোমার ভিডিওটা ভালোভাবে ফুল এইচডিতে প্রসেসিং হয় না, যার ফলে ভিডিওটা আপলোড হওয়ার পর কি হয়, ঘোলাপাড়া হয়ে যায়, যে কারণে তোমার ভিডিওটা কেউ দেখেই না। ভিডিওটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে যায়, ভিডিওটা কিন্তু কেউ দেখে না। কেন? কারণ তোমার ভিডিওটা ঝাপসা হয়ে আপলোড হয়ে যায়, ফুল এইচডিতে কিন্তু হয় না। সে কারণে আমি যেভাবে দেখালাম এইভাবে ভিডিও আপলোড করো, বেশি নয় 1 সপ্তাহ ভিডিও আপলোড করো, দেখো তোমাদের ভিডিওতে কিরকম ভিউজ আসবে। আর যত বেশি ভিউজ আসবে তত তো ফলোয়ার তো অটোমেটিক বাড়বে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না।